আজ প্রথমবার নিজের হাতে বানালাম লুচি এবং তার সঙ্গে আরো অনেক কিছু। তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। সকালটা আজকে শুরু হয়েছে আমার ময়দা মাখা দিয়ে, কারণ আজকে ছিল জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন। তো আমরা পালন করি দুর্গাপুজোর মতোই, প্রতি বছর পালন করি। দুর্গাপুজোতেও যেসব আয়োজন করা হয় আমাদের জগদ্ধাত্রী পুজোতেও সেই সব আয়োজনই করা হয়। যেহেতু আজকে অষ্টমী আর দুর্গাপুজোতেও আমাদের অষ্টমীর দিন লুচি ইত্যাদি অনেক তরকারি অনেক কিছু রেসিপি আমার মা করে। আজকেও যেহেতু অষ্টমী জগদ্ধাত্রী পুজোর দিন, তাই আজকেও আমাদের লুচিই হবে। আর সকালবেলায় আমি বসে বলছি মাকে একটু হেল্প করতে, কারণ মা একা করলে অনেকটা দেরি হয়ে যাবে, আর যেহেতু দুজনে করি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্যই আমি মাকে প্রথমে ময়দাটা গরম জল দিয়ে মেখে দিয়েছি, তারপরে অনেকক্ষণ টাইম লেগেছে মাখতে, তারপরে একটু ঠেসে দিয়েছি, তারপরে এই যে এখন গুছি করে বেলতে বসে পড়েছি। তার মধ্যে আমার ভাই এসে বলছে আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। মা বলছে এখনো তো হয়নি, এই দিদি লুচি বেলছে। যা হোক মা হোক করে ওকে 4-5টা আগে বেলে দিলাম, তারপরে আমাদের খাওয়া। ও আগে খেলেই তারপরে আমাদের শান্তি। লুচি বেলতে বেলতে গল্প করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আজকে লাঞ্চ করেছি দুপুরে 3:30টার সময়, ভাবতে পেরেছো? অনেক গল্প গুজব হচ্ছিল মায়ের সাথে, অনেক কথা অনেক কিছু। এই কি বলতো, খাওয়ার সময় যত কথা যত কিছু জমানো কথা আমার মায়ের মনে পড়ে। খাওয়া শেষ হতে না হতেই দেখছি এত পরিমাণে হাওয়া দিচ্ছে, এত পরিমাণে ঝড় উঠে গেছে। আর আমাদের যেহেতু বাঁশতলাতেই বাড়ি, মানে আমাদের সামনেও বাঁশ পিছনেও বাঁশ ধরতে পারো। তো বাঁশ গাছের জন্য দেখো উঠোনটা পুরো এত বাঁশ পাতায় ভর্তি হয়ে গেছে, মনে হবে যে যেন 10 বছর আমরা ছাড় দিইনি, এই বাড়িতে কেউ থাকে না। তারপরে শুরু হয়ে গেল ভীষণ জোরে বৃষ্টি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ব্লগটা এখানে